ছবিটি আঁকার জন্য প্রথমে একটি কম্পাস ও 10B পেন্সিল নিয়ে নিলাম। কম্পাসে পেন্সিলটা ঠিক করে সেট করে আগে একটা মাপ মতো গোল দিয়ে নেব। একটা রাউন্ড করে নিলাম। এরপর সিনারিটা শুরু হচ্ছে। পেন্সিলটাকে স্বাভাবিকভাবে ধরার চেয়ে এইভাবে ধরবে, তাতে পেন্সিল স্কেচের ছবিগুলো বেশি ভালো লাগে। প্রথমে হরাইজন্টাল লাইনগুলো দিয়ে নিলাম। পাহাড়টাকে একটু বেঁকা বেঁকা করে এভাবে দিয়ে নেবে। একটা সূর্যর একটা গোল করে নিলাম পাহাড় দুটোর মাঝে, এবং মাঝে একটা নদী করে নিলাম। নদীটাকে এভাবে এস এস করে বেঁকিয়ে করে নেবে। দিগন্তের কিছু গাছ দিয়ে দিচ্ছি। পেন্সিলটাকে কখন কিভাবে ধরছি সেটা একটু তোমরা খেয়াল করবে। এরপর পাহাড়গুলোর বাঁ দিক থেকে ডান দিকে এভাবে শেড দিতে দিতে যাবে। বাঁ দিক থেকে ডান দিকে, কখনো ডান দিক থেকে বাঁ দিকে আসবে না, একভাবে যাবে। দ্বিতীয় পাহাড়টারও তাই করে নেবে। বাঁ দিক থেকে ডান দিকে শেড দিয়ে দেবে এভাবে। তারপর সূর্যের চারপাশটা সুন্দর করে বর্ডার করে নিলাম আগে। তোমরা এই জায়গাটা একটা কয়েন বসিয়ে বা কোনো বোতলের মুটকি বসিয়ে যে কিছু বসিয়েই এটা করা যায়। আমি কিছু বসাইনি, তাই জন্য আমাকে হালকা একটা বর্ডার করে নিতে হলো আগে। এরপর চার সাইড দিয়ে হালকা করে পেন্সিলটাকে বুলিয়ে দেবে। সূর্যের চারপাশটা একটু ডিপ থাকলেও বাদবাকি দিকটা যেন খুব হালকা হয়ে যায়। এরপর কিছু পাখি দিয়ে নিচ্ছি। এরপর হরাইজন্টাল লাইনটা আর একটু ডিপ করে নেবে। পুরো ছবির থেকে হরাইজন্টাল লাইনটা একটু সামান্য ডিপ রাখবে, তাতে দেখতে ভালো লাগবে। এরপর নদীর ডান পাশ থেকে এভাবে আবার বাঁ দিক থেকে ডান দিকে শেড দিতে দিতে যাবে। এবং নদীর বাম পাশেও বাঁ দিক থেকে ডান দিকে এভাবে শেড দেবে। এটা হয়ে গেলে নদীর রেখাটাকে পেন্সিলটাকে এভাবে ধরে একটু মোটা করে নেবে। তারপর নদীটাকে শেড দেওয়ার জন্য আগে সূর্য যেইটুকু জায়গায় আছে সেইটুকু জায়গায় হালকা একটুখানি কম হবে পেন্সিলের দাগগুলো। তারপরে জলের স্রোতটা যেহেতু এসেছে, এইভাবে হালকা করে স্রোতগুলো একটু বোঝানোর জন্য এভাবে দাগ দিয়ে নেবে স্রোতের অনুযায়ী। এরপর জায়গায় জায়গায় কিছু ঘাস দিয়ে নেবে। ঘাসগুলো দেওয়া হয়ে গেলে পাহাড়ের রেখাটাকে একটু ডিপ করে নেবে। দিগন্তের গাছগুলো যদি চাও আর একটু ডিপ করে নিতে পারো। দিয়ে আকাশটা একটা তুলো দিয়ে বা টিস্যু পেপার দিয়ে একটু ঘষে মিশিয়ে দেবে। আকাশটা এরকমভাবে ভালো লাগে না, ওই জন্য প্লেন করে দেবে আকাশটাকে। তারপর যদি পাখিগুলো একটু ঢেকে রেখে যায়, আরেকবার পাখিগুলোকে দিয়ে নেবে। এই হয়ে গেল আমাদের ছবিটা রেডি।
ছবিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।